ইবলিস জাহাজ থেকে অবতরণ করে সারা পৃথিবী ঘুরে কোথাও কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পেল না। তখন সে হতাশ হয়ে নিষ্ক্রিয় জীবনযাপন শুরু করলো। কয়েকদিন এভাবে থাকার পরে তার ধৈর্য আর মানল না। তখন সে সোজা হযরত নূহ আলাইহিসসালামের নিকট গিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার বিরাট উপকার করেছেন, প্লাবনের ভয়াবহতা থেকে আমাকে রক্ষা করেছেন। এজন্য আমি অশেষ কৃতজ্ঞতার বিনিময় আপনাকে কিছু দিতে চাই। আপনি আমার নিকট কি চান? নবী বললেন, তোমার নিকট চাইবার মতো কিছুই আমার নেই, তবে একটি বিষয় চাইতে পারি। সেটা হলো, আমার উম্মতদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা তুমি করবে না। শয়তান তখন নবীর কথার উত্তরে বলল, হুজুর, আমি আল্লাহর কসম করে বলতে পারি, জীবনে আমি কোনো মানুষকে অন্যায় করার জন্য প্ররোচিত করি না। বরং এ ব্যাপারে মানুষেরাই চিরদিন আমাকে উত্ত্যক্ত করছে। আমি শুধুমাত্র অন্যায় কাজের সূচনা করে বিদায় নিতাম, পরে ওটাকে সঠিক রূপদানকারী বা সঞ্জীবিত করার দায়িত্ব চিরদিন বনি আদমেরাই পালন করছে। দ্বিতীয়ত, আমি বিনা দাওয়াতে কোথাও গিয়ে উপস্থিত হই না। ঘন ঘন দাওয়াতের পর হয়তো একবার গিয়ে দু একটি উপদেশ দিয়ে এসেছি। এর অতিরিক্ত কোনো দিনও কোনো কিছু করিনি, আগামীতেও করব না। এই ওয়াদা আপনাকে দিতে পারি। যেমন ধরুন, জনৈক নবী ইন্তেকালের পরে আমি একখানা সুসজ্জিত ঘর নির্মাণ করে তার মধ্যে মৃত নবীর হুবহু আকৃতির একটি মূর্তি তৈরি করে রাখি। এরপরে আমি কাউকে তার পূজা করতে দাওয়াত দেইনি। মানুষেরা স্ব ইচ্ছায় মূর্তির নিকট এসে তার পূজা অর্চনা আরম্ভ করে। অল্প দিনে মজলিসটি ভালোই জমে গেল। বিভিন্ন স্থান থেকে দলে দলে মানুষ এসে এ পূজায় অংশগ্রহণ করতে থাকে। এমনকি শেষ দিকে মানুষ খোদার পরিবর্তে নবীর মূর্তির নিকট নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রার্থনা করত। নিঃসন্তান রমণীরা সন্তান লাভের কামনা করত। অর্থহীনতা দূরীকরণার্থে মূর্তির নিকট তার দয়া প্রার্থনা করত। কালক্রমে এখানে পুরোহিতদের আস্থানা হয় এবং বার্ষিক মেলার নিয়ম প্রবর্তিত হয়। একসময় ধর্মপ্রাণ মুসলমানেরা নবীর মূর্তি নিয়ে এভাবে বাড়াবাড়ি ও সেরেক করার প্রতিবাদে দল বেঁধে এসে নবীর মূর্তি রক্ষিত মন্দিরের উপর আক্রমণ করল। তখন পুরোহিত চিৎকার দিয়ে তার ভক্তবৃন্দকে ডাকল। অনেক লোক সেখানে সমবেত হলো। তখন উভয় দলের মধ্যে প্রথমে কথাবার্তা, পরে ঝগড়া, শেষ পর্যন্ত মারামারি ও যুদ্ধে রূপ নিল। ধর্মপরায়ণেরা মনে করেছিল তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করবেন, তাই তারা খালি হাতে সেখানে উপস্থিত হয়। আর ধর্মদ্রোহীরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সেখানে আসে। এ অবস্থায় মারামারি ও যুদ্ধের পরিণতি অত্যন্ত দুঃখজনক পর্যায়ে গিয়ে পৌঁছে। ধর্মপরায়ণের দল মার খেয়ে হতাহত হয়ে পলায়ন করতে বাধ্য হয়, আর ধর্মদ্রোহীরা বিজয়ের পতাকা উড়িয়ে আনন্দ করতে থাকে। এ বিষয়টি নিয়ে বৃদ্ধরা ও বুদ্ধিজীবীরা আলোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছল যে যুদ্ধে যারা বিজয়ী হয়েছে তারাই হকপন্থী, আর যারা হেরে গেছে তারা বাতিলপন্থী। অতএব হকপন্থীদের সাথে থাকাই আমাদের নাজাতের একমাত্র পথ। এই বলে তারা সারা দেশের অধিকাংশ মানুষ মূর্তি পূজায় অংশগ্রহণ করে। এক্ষেত্রে মানুষের কৃতকর্মের জন্য আমাকে আদৌ দায়ী করতে পারবেন না। এভাবে আদম সন্তান কাবিলকে আমি শুধু বলেছিলাম, তোমার অপরূপা সুন্দরী বোন একলিমাকে তোমার সাথেই ভালো মানায়, অতএব ওকে ছেড়ে দেয়া তোমার ঠিক হবে না। দরকার বোধে হাবিলকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েও তোমার উদ্দেশ্য সফল করা উচিত। এর অতিরিক্ত কথা আমি তাকে বলিনি, যার পরিণামে সেখানে কি বিরাট দুঃখজনক ঘটনা ঘটে গেল। এ ব্যাপারে আমাকে আদৌ দায়ী করতে পারবেন না। অনুরূপ বিবি হাওয়াকে বেহেশতে বসে শুধু গন্ধম গাছটি দেখিয়ে দিয়েছি এবং ফলের উপকারিতা সম্বন্ধে দু একটি কথা তাকে বলেছি, কিন্তু আমি নিজ হাতে ফল ধরিনি। বিবি হাওয়া নিজ হাতে ফল ছিঁড়েছেন, নিজে খেয়েছেন এবং আদমকে অচৈতন্য করে ফল খাইয়ে দিয়েছেন। পরে ভাগ্য দোষে যা হবার তাই হয়েছে, এজন্য আমাকে দোষী করতে পারবেন না। এভাবে কিয়ামত পর্যন্ত আমি বনি আদমকে কিছু পরামর্শ দানের কাজ করে যাবার নিয়াত করেছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহজে আমার আশা পূর্ণ করেন। হুজুর, আমার আরও একটি আদর্শ আছে, সেটা হলো আমি বাজে মানুষের নিকট বেশি যাতায়াত করি না। আমি নবী রাসূলগণের সঙ্গলাভ পুণ্যের কাজ মনে করে তাদের সঙ্গেই অধিক সময় কাটানোর ইচ্ছা রাখি। বাকি গাউস কুতুব ও অলিদের সাথেও কিছু সময় দেবার চিন্তা করেছি। সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করায় আমার মান ইজ্জত রক্ষা পাবে না বলে আমি তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলি। হুজুর, আমার কথায় কিছু মনে করবেন না। বর্তমানে দীর্ঘদিন যাবৎ আপনার সঙ্গে আছি, এটা কোনো অসৎ নিয়তে নয়, একমাত্র আমার জীবন রক্ষার জন্য। অতএব এখন বলুন,
হুজুর, আমি আপনার কি খেদমত করতে পারি? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আচ্ছা, নবীদের সঙ্গে থেকে যখন কাউকেই রেহাই দাওনি, তখন আমাকে কবে কি করেছো? শয়তান বলল, হুজুর, আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা কখনোই আমি করিনি। তবে একদা রাত্রে আপনি উটের গোশত দিয়ে উত্তম রূপে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়েছিলেন। ওই দিন আমি আপনার ঘুমের গভীরতার সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে বিভোর রেখে দিয়েছিলাম, যাতে করে আপনার ফজরের নামাজ কাজা হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম একথা শুনে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আর জীবনে পেট ভরে খাবার খাবো না। শয়তান নবীর কথা শুনে বলল, আস্তাগফিরুল্লাহ, আমিও আর জীবনে কখনো উচিত কথা কারো নিকট বলবো না। হযরত নূহ আলাইহিস সালাম তখন বললেন, এখন তুই বিদায় হ। তোর আর কোনো খেদমত আমার প্রয়োজন নেই, আগামীতেও প্রয়োজন হবে না। শয়তান তখন নীরবে সেখান থেকে কেটে পড়ল। দ্বিতীয়বার আর কোনো দিন কোনো নবীর সম্মুখে সে হাজির হয়নি। হযরত নূহ আলাইহিস সালাম যদি পাহাড়ে মসজিদ, বসতি বাড়ি স্থাপন করে চতুর্দিকে হেদায়েতের বাণী প্রচার করে বেড়াতেন। নবীর যেসব উম্মতেরা অনেক দূরে গিয়ে বসতি স্থাপন করে জীবন যাপন করতে আরম্ভ করে, তাদের সন্তানদেরকে শয়তান পরামর্শ দিয়ে আবার মূর্তি পূজার প্রচলন শুরু করে। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা এ পূজা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কোনো চেষ্টা আদৌ কার্যকরী হলো না। ধর্মদ্রোহীদের সংখ্যা সর্বত্র বৃদ্ধি পেতে লাগলো। কথিত আছে, শয়তান হযরত নূহ আলাইহিস সালামের ভাঙা জাহাজ থেকে কাঠের একটি পেরেক চুরি করে এনে তা দিয়ে কিছু অলৌকিক ঘটনা মানুষকে প্রদর্শন করতে সক্ষম হয়, যাতে করে এ কাজ দ্বারা মানুষকে সহজে সে পথভ্রষ্ট করতে পারে। উক্ত পেরেকটি জনৈক বৃদ্ধ মানুষের হাতে দিয়ে শয়তান বলেছিল, এটা দ্বারা তুমি মানুষের পূর্বের ও পরের মঙ্গল অমঙ্গল বলে দিতে পারবে, ছোটখাটো বিপদ আপদ ঠেকাতে পারবে এবং পীড়া থেকে মানুষকে মুক্তি দিতে সক্ষম হবে। তবে এ কাজ করার জন্য সকলকে মূর্তি পূজা করতে বাধ্য করতে হবে। বৃদ্ধ শ্রদ্ধাভরে উক্ত পেরেকটি শয়তানের নিকট থেকে গ্রহণ করে মানুষের মাঝে এক বিরাট আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়, যার ফলে পরবর্তীতে দেশের প্রায় সকল মানুষ মূর্তি পূজার প্রতি আসক্ত হয়ে যায়। এটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের যুগে শয়তানের বিরাট বিজয়। হযরত নূহ আলাইহিস সালাম একাধারে ৯৫০ বছর জীবিত থেকে দ্বীনের প্রচার করে জুদি পাহাড়ে ইন্তেকাল করেন। সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। ভক্তবৃন্দরা শুধুমাত্র জুদি পর্বত এলাকার সামানিন শহরে নিজেদের আদর্শ সমুন্নত রাখায় সক্ষম হয়েছিল। বাকি এলাকা আদর্শচ্যুত হয়ে শয়তানের পথ অনুসরণ করে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সামনে উপস্থিত হব নতুন কোনো ইতিহাস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।